وقال تعالى فذكر فإن الذكرى تنفع المؤمنين وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات সবাই দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের যুগে আমাদেরকে দ্বীনি মাদ্রাসায় ইলম পিপাসু হিসাবে আসার মতো সুযোগ দান করছেন এবং কিছু তিনি আলোচনা শোনার মতো সুযোগ দান করছেন। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। দেখো, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনুল কারীম এটা যদি আমি তেলাওয়াত করি লাভ হবে আমার। আমি তেলাওয়াত করলেও আল্লাহ কোনো সমস্যা নাই, না করলেও আল্লাহ কোনো কি নাই, ক্ষতি নাই। কিন্তু পড়লে ফায়দা আমার হবে, না পড়লে ক্ষতি আমার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কোরআন নাজিল করছি আমি, আর এটাকে সংরক্ষণ করার দায়িত্ব আমার। সুতরাং এটা যদি আমি আমার সিনার ভিতরে রাখতে পারি, ফায়দা কার হবে? আমারই হবে। এই জন্য আমরা যারা হাফিজে কোরআন হয়েছি এবং হওয়ার পথে আছি, শুরু করছি, আমরা আল্লাহ তাআলার নিকট বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে হবে যে মহান রব্বুল আলামিন এই কোরআন যুগে যুগে কত লক্ষ কোটি মানুষ তার সিনার ভিতরে ঢুকাইছেন। এই কোরআন যেন আমার তোমার সিনার ভিতরে আমরা সংরক্ষণ করতে পারি, এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে কি করতে হবে? দোয়া করতে হবে। কথা বুঝা আসছে? এখন এই প্রতিষ্ঠান হলো আমার তোমার এলেম শিখার কার্যালয়, সিনার ভিতরে ঢুকানোর কার্যালয়। কিন্তু এটাকে সমাজে কিভাবে আমরা প্রতিষ্ঠিত করব, এটাকে আমরা মাদ্রাসার বাহিরে কিভাবে এটাকে প্রচার করতে হবে, মানুষকে শিখাতে হবে, এটাই তোমাকে এখানে শেখানো হয়েছে। এটা তুমি এখন বাইরে কি করবা? এটাকে প্রচার করবা। তোমার ভিতরে যা আছে এটা তুমি পাবলিক ফাংশনে গিয়া তাদেরকে দিতে হবে। পাবলিক তোমার দিকে তাকিয়ে আছে, তুমি এটা থেকে কি শিখলা? তোমার বাবা মা, নানা নানি, দাদা দাদি সকলেই অপেক্ষা আছে যে আমার নাতি, আমার সন্তান এতদিন কি শিখলো, এটা আমরা এখন তার থেকে শুনব। তুমি এখানে কোরআন শিখলা, হাদিস শিখলা, বিভিন্ন মাসলা মাসাইল শিখলা, আরবি, বাংলা, ইংলিশ, ম্যাথ সব শিখলা, কিন্তু এটাকেই শুধু ভিতরে রাখলেই লাভ হবে না, এটাকে তোমার বাহিরে আবার কি করতে হবে? প্রকাশ করতে হবে। কথা বুঝা আসছে? অনেক ছাত্র আছে তোমরা মাদ্রাসা খুব ভালো পারো, জিজ্ঞাসা করলেই বলতে পারো, তুমি বাসায় গেলে বলতে চাও না। এই রোগটা কেন? তোমার সামনে যদি তোমার কেউ কিছু জিজ্ঞাসা করে, তুমি চোখ বন্ধ করে তুমি আনসার দিতে থাকবা। মনে করতে হবে ওই সময়টা আমি এখন সব। কথা বোঝো নাই? এই জন্য তোমাকে চর্চা করতে হবে বাইরে। দেখবা আস্তে 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 তুমি অনেক বড় হয়ে যেতেছ এবং তুমি অনেক কিছু শিখতে পারতেছ।
তো কোরআন শিখলে লাভ হবে আমার, ক্ষতি হবেও আমার যদি আমি না শিখি। আর হাদিস শরীফে আছে তোমার তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, এই এলেম শিখা ফরজ। কোন এলেম? এই এলেম হলো কোরআন ও হাদিসের এলেম। কতটুকু শিখা ফরজ? যতটুকু শিখলেই তুমি কি করতে পারবা? নিজের দিনের উপর চলতে পারবা, আল্লাহ কি জিনিস বুঝতে পারবা, রসুল কি জিনিস বুঝতে পারবা, জান্নাত জাহান্নাম আসমান জমিন এগুলো কি জিনিস বুঝতে পারবা। এই জন্য তোমাকে আলেম হইতে হবে। এই বন্ধের ভিতরে আমরা সকলে বাসায় যাচ্ছি, বাসায় চলে যাব। এমনও হইতে পারে যে বন্ধের ভিতরে আমরা দুই একটা বাচ্চা, আমাদের দুই একজন তোমার সাথী ভাই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, হইতে পারে না? অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হাসপাতালে ভর্তি আছে, হইতে পারে। আবার তুমি এলেম শিখতে আসবা, এটা কোনো গ্যারান্টি আছে? নাই। অতএব আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমার জিন্দগিটা তুমি দিছ ক্ষণিকের জন্য। এই পৃথিবীতে আমি সামান্য সময় নিয়ে আসছি, আমার যাওয়ার কোনো কি নাই, গ্যারান্টি নাই। তুমি বাজার থেকে একটা ঘড়ি কিনো, গ্যারান্টি দেয়, বাতি কিনো গ্যারান্টি দেয়, ফ্যান কিনো গ্যারান্টি দেয়, সব কিছুর গ্যারান্টি আছে, পৃথিবীর সব কিছুর গ্যারান্টি আছে। কিন্তু তোমার আমার শুধু এই রুটার কোনো কি নাই, জীবনটার কোনো কি নাই, বডিটার কোনো গ্যারান্টি নেই, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। আমি আর তুমি যে বেঁচে আছি, এই যে কথা বলতেছি বা তোমরা শুনতেছ, এটাই আশ্চর্যজনক, হঠাৎ কোন সময় জানি করে যায়। এই জন্য আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই অল্প সময়ের জন্য তুমি আমাদেরকে পাঠাইলা, তুমি আমাকে হাফেজ বানাও, আলেম বানাইয়ে আবার তোমার কাছে নিয়ে যাও। কথা বুঝা আসছে? দেখো, কর্মজীবন খুব কঠিন। মানুষ ভাতের জন্য মানুষকে হত্যা করে, চুরি করে, ডাকাতি করে, করে না? মানুষের ঘরে, তোমাদের ঘরে বাড়িতে চোর ঢুকে না? অনেক সময় গরু চুরি করে নিয়ে যায় না? কেন নেয়? তার খাবারের জন্য। তার কর্মস্থল নাই, কেন নাই? তার শিক্ষা নাই। কি নাই? শিক্ষা নাই। এই শিক্ষাই জাতির মেরুদণ্ড। তোমার শিক্ষাই তোমাকে একদিন এমন হইতে পারে, তুমি দেশের প্রেসিডেন্ট হইতে পারো, তুমি বাইতুল মুকাররমের খতিব হইতে পারো, এরপরে তুমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইতে পারো, হইতে পারো না? তুমি স্বপ্ন দেখতে হবে। কি দেখতে হবে? স্বপ্ন। তুমি যদি স্বপ্ন দেখো আর স্বপ্ন অনুযায়ী তুমি চেষ্টা করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সে তোমার মানজিলে মাকসাদ পর্যন্ত পৌঁছাইবে, ইনশাআল্লাহ। কথা বুঝা আসছে? তো যাই হোক, অল্প দু একটি কথা বলি। তোমরা আগামীকালকে বাসায় যাবে ইনশাআল্লাহ। বাসায় যাওয়ার তোমার কাজটা কি? বাসায় যাওয়ার পরে তুমি কি করবা? বাসায় যাওয়ার পরবর্তী কাজ হলো, তুমি সর্বপ্রথম তোমার আব্বা আম্মার সাথে যখন তোমার সাক্ষাৎ হবে, নানা নাই যার সাথে সাক্ষাৎ হবে তার সাথে তুমি সালাম বিনিময় করবা। কি করবা? সালাম কিভাবে দেয়? এই সালামটা দিয়েই তোমার আম্মুকে তুমি দুই হাত দিয়ে ধরবা, বাবাকে সামনে ফেলে ধরবা, বাবার এই গেলে চুমু দিবা, ওই গেলে চুমু দিবা। কথা বুঝা আসছে? তোমার বাবা আমার মনটা ভরে যাবে, যাবে না? তুমি আজকে যাও, তোমার আব্বু মন চোখের পানি ফেলাই দিবে। তুমি যখন এই কাজ করবা, যে চোখের পানি ফেলাই দিবে, তোমার আব্বু চিন্তা করবে যে আমি এই রোদের ভিতরে টাকা উপার্জন করে আমার বাচ্চার পিছনে যে ব্যয় করতেছি, আমার এই টাকাটা ব্যয় হইতেছে ভালো কাজে, এবং আমি আমার বাচ্চার প্রতি খুশি। আল্লাহর কাছে তুই হাত তুলে নামাজ পড়ে দোয়া করবে, আল্লাহ তুমি আমার ছেলেটাকে হাফেজ বানাই তো, আলেম বানাই। কথা বুঝা আসছে? বাবা মার থেকে দোয়া নিবা। বন্ধু বান্ধব, তোমার বাড়ির পাশে বন্ধু বান্ধব আছে না? বাসায় গেলে তাদের সাথে মিশবা কম,
সময় দিবা সবচেয়ে বেশি তোমার বাবা মার সাথে। তোমার সম্পর্ক থাকবে মসজিদের সাথে। বাসায় গেলে কার সাথে সম্পর্ক থাকবে? কিসের সাথে? মসজিদের সাথে। এই দেখবে বাসায় যাওয়ার পরে অনেক মসজিদের ইমাম সাহেব ছুটিতে বাসায় যাবে, মুয়াজ্জিন সাহেব চলে যাবে, যাবে না? তুমি এলাকায়, তখন তুমি বলবা যে হুজুর আমি আজান দিব, আজানের দায়িত্ব আমি নিলাম। যে নামাজ পড়ার উপযুক্ত হয়েছে তুমি বলবা যে হুজুর আপনি যাইতে পারেন, নামাজ পড়ানোর দায়িত্ব আমি নিলাম। কথা বুঝা আসছে? দেখবা তাদের থেকে তুমি দোয়া পাইবে। বাপ মার কাজে সহযোগিতা করবা। কথা বুঝা আসছে? তোমার আব্বুর কাজে তুমি সহযোগিতা করবা, বিলে যাইবা যদি তোমার সুযোগ হয়। আর যদি শরীর খারাপ লাগে তাহলে যাইবা না, আম্মুর সাথে আম্মুর কাজে হেল্প করবা, সহযোগিতা করবা। ভাই ব্রাদার, ভাই বোন যারাই আছে সবার সাথে সৎ ব্যবহার করতে হবে। বাসায় যাওয়ার সময় তোমাদেরকে একটা কাগজ দেওয়া হয়, কাগজের ভিতরে সবকিছু লেখা আছে তুমি কিভাবে এই 10-12 দিন ছুটি কাটাইবা, ওখানে সব কিছু লেখা আছে। ফজরের থেকে শুরু করে এশা 5 ওয়াক্ত নামাজ তোমার থেকে যেন না ছুটে। তুমি মাদ্রাসায় থাকাকালীন নামাজ কোনো সময় ছুটছে? 5 ওয়াক্ত নামাজ পড়ছো না? এই 5 ওয়াক্ত নামাজ তুমি কোথায় পড়বা? বাসায় গেল করবা। যদি নামাজ না পড়ো তাহলে তোমার বাবা মা খুব কষ্ট পাবে, মনে কষ্ট পাবে না? তো ছেলেটার মাদ্রাসায় পড়াইলাম, সে নামাজ পড়ে না, কি হইব এর দিয়ে? এই কথাটা যেন তোমার বাবা মা না বলতে পারে, এজন্য তুমি সবসময় সজাগ থাকবা, সজাগ দৃষ্টিতে থাকবা। আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে যাবা। তোমার আম্মুকে বলবো আম্মু তুমি নামাজ পড়ো, আমি মসজিদে গেলাম। তোমার আব্বু বাসা থাকলে আব্বু মসজিদে চলো, আজান দিছে। দেখবা তোমাকে তারা মাথায় নিয়ে তোমাকে কি করবে? হাঁটবে, তোমাকে হাতের তালুর ভরে নিবে। তুমি এই কথাগুলো তাদেরকে বলতে হবে। আর যদি এমন হয় উল্টাটা, আজান দিছে তুমি ঘরে বসে বসে মোবাইল দেখতেছো, শুয়ে আছো, তখন তোমাকে তারা বলবে কেউ তুমি না হুজুর, কেউ হাবিজ সাহেব নামাজ আজান না দিয়ে আপনি কেমন হাবিজ সাহেব? এই কথাগুলো বললে খারাপ লাগে না? তখন খারাপ লাগবে। এই জন্য সকলেই বাসায় গিয়ে তোমার আব্বু আম্মুর সাথে সহযোগিতা করবে যতটুকু সম্ভব। আর বাকি কাজ হলো তুমি যা শিখছো, যে কোরআন শরীফ পড়তে পারো প্রতিদিন কোরআন তেলাওয়াত করবা। পুরো ভিতরে লেখা আছে কাগজে, হ্যাঁ, কোরআন তেলাওয়াত করবা প্রতিদিন। যারা স্কুল শাখায় পড়ো তারা হাতের লেখা লিখবা। এরপরে যে কায়দা ভরো সে কায়দা ভরবা। কায়দা কোরআন শরীফ এগুলো নিয়ে যাবা প্রয়োজনে। তাদের বাসায় নাই, তার বাসায় আছে, তার নেওয়ার দরকার নেই। 5 ওয়াক্ত নামাজ কার থেকে ছুটবে? হ্যাঁ, ওয়াদা করো আল্লাহর কাছে, হাত উঠাও, আল্লাহ আমি বাসায় গিয়ে 1 ওয়াক্ত নামাজও কাজা করবো না ইনশাআল্লাহ। আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহকে সাক্ষী করে রাখছো? আল্লাহ কিন্তু সিসি ক্যামেরার ভিতরে, যে আমাদের ক্যামেরার মতো আল্লাহরও ক্যামেরা আছে, ফেরেশতারা ছবি তুলে রাখছে। হাত নামা, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। তুমি যা করো না করো 5 ওয়াক্ত নামাজ যেন তোমার থেকে